মিশুকি হয়ে বসলাম কারো সাথে অতি সহজে মিশে যেতে নেই। কারণ আপনি যত সহজে মানুষের সাথে মিশে যাবেন, মানুষ ততটাই আপনাকে সস্তা বানিয়ে দিবে। তাই তো এখন মাঝে মাঝে খুব মানুষের সাথে মিশতে ইচ্ছে করে, কিন্তু ওই যে পূর্বের কিছু আঘাত আমাকে ক্ষত করে দিয়েছে। যাই হোক এভরিওয়ান, চলেন আজকের ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বরাবরের মতো সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর আপনাদের মাঝে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। কি অনেকেই হয়তোবা ভাবতেছেন যে আমি এই ব্লগের জগৎটাই ছেড়ে চলে গেছি কোথাও। আসলে যাই নাই, আছি এই জগতেই, কিন্তু কন্টিনিউ করা হচ্ছে না। এখন ভাবছি আবার শুরু করব, কন্টিনিউ করব। আপনারা সবাই আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টেই আমি অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ, আল্লাহ চান যদি। আর আমার যদি আগ্রহ থাকে তো চেষ্টা করব এখন থেকে যাতে প্রতিনিয়ত আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি। আজকের ব্লগটা রান্নাবান্না নিয়েই, কারণ আজকে অনেক দিন পরেই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো ভাবলাম আমি সারাদিন যা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করা যাক। কারণ আমরা যারা গৃহবধূ আছি আমাদের কিন্তু এটাই কাজ, আর আমাদের প্রতিনিয়ত এই কোয়ালিটির ভিডিওই থাকবে। কারণ আমরা চাইলেও পারবো না সবসময় ঘোরাঘুরির ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো বিরক্ত হলেও আমাদের এই ভিডিওগুলোই আপনাদের দেখতে হবে। অনেকেই বলেন যে আপু একটু অন্য কোয়ালিটির ভিডিও আপলোড করতে পারেন, তাহলে হয়তোবা ভিউয়ার্স অনেক অনেক বেশি আসবে। দেখেন, আমি ভিডিওতেই আমার ভালো লাগে, সেই জন্য আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, আমার কথা বলতে ভালো লাগে, যার জন্য এই ভিডিওগুলো শেয়ার করা। এখন ভাই আমার পেজে কত ভিউ হলো, কত ফলোয়ার্স হলো, আমি ওগুলোর জন্য দিই না। যার ভালো লাগবে আমার ভিডিওতে আসবে, দেখবে। যার ভালো লাগবে না স্কিপ করে চলে যাবে। তো সেটা নিয়ে তো কথার কোনো কিছু নাই। অনেকেই বলে যে একই কোয়ালিটির ভিডিও দিচ্ছেন, যার কারণে ভিউ হচ্ছে না। আমার দরকার নাই, কারণ আমি আমার যতটুকু আছে, যা আছে আমি সেই নিয়েই সবসময় আলহামদুলিল্লাহ আমি খুব ভালো থাকি। আর যেই মানুষটা অল্পতেই ভালো থাকবে সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সেটা আমি মনে করি, আমার একান্ত মতামত এটা। এখন কে কী ভাবছেন এটা তাদের মতামত। আমি মাঝে মাঝে অনেকেরই ব্লগ ভিডিওগুলো দেখি, প্রায় সময় দেখে থাকি যে তারা কিভাবে ভাইরাল হওয়ার চিন্তায় নিজেদেরকে উৎসর্গ করে দিচ্ছে এই পেজের মাধ্যমে। তো আমি চাই না সেরকম ভাইরাল হতে। আল্লাহ আমাকে যেভাবে রাখছেন, যেই অবস্থানে রাখছেন, আলহামদুলিল্লাহ। তো এর চেয়ে যদি আল্লাপাক মনে করেন যে আমার আরেকটু ভালো থাকা উচিত, আল্লাপাক আমাকে সেই পর্যায়ে নিয়ে যাবেন একদিন ইনশাল্লাহ। তো এই তো, আল্লাহ হাফেজ।